ধনতেরাসের দিনেই কেন যমের প্রদীপ জ্বালানো হয়? আজ যমদীপ দানের শুভ সময় কখন থাকছে? যমদীপ দানের নিয়ম এবং কোন কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন? যমদীপ দান হয়ে গেলে সেই প্রদীপ আপনারা কি করবেন? নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে দীপাবলি উৎসব ধনতেরাসের সঙ্গে শুরু হয়। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনে ধনতেরাস উদযাপিত হয়। এবছর ধনতেরাস 18ই অক্টোবর শনিবার পড়েছে। ধনতেরাসের দিন সন্ধ্যায় দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। এই দিন সন্ধ্যায় মৃত্যুর দেবতা যমরাজেরও পুজো করা হয়। পুজো শেষে বাড়ির বাইরে যমের প্রদীপ জ্বালানো হয়। বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন প্রদীপ নিবেদন করলে যমদেব সন্তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের অকাল মৃত্যু থেকে রক্ষা করেন। ধনতেরাসের দিন ঘরের দক্ষিণ দিকে একটি চারমুখী প্রদীপ স্থাপন করতে হয়। এই চতুর্মুখী প্রদীপকে যমের প্রদীপ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে দক্ষিণ দিকের প্রভুকে মৃত্যুর দেবতা হিসাবে বিবেচনা করা হয়। এবার আমরা জেনে নেব যমদীপ দানের শুভ সময় কখন থাকছে। ইংরাজির 18ই অক্টোবর 2025 সাল, বাংলার 31শে আশ্বিন 1432 বঙ্গাব্দ শনিবার বিকেল 5টা 48 থেকে সন্ধে 7টা 4 পর্যন্ত দীপদানের শুভ সময়ের মোট সময়কাল 1 ঘন্টা 16 মিনিট স্থায়ী হবে। এবার আমরা জেনে নেব কিভাবে যম প্রদীপ জ্বালাতে হবে। ধনতেরাসের দিনে কিছুটা আটা দিয়ে একটি চারমুখী প্রদীপ তৈরি করে নেবেন। আপনারা ইচ্ছা করলে বাজার থেকে চারমুখী প্রদীপও কিনে আনতে পারেন। মাটির প্রদীপ ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। এই প্রদীপের মধ্যে আপনারা সর্ষের তেল বা তিলের তেল দিয়ে বাতি দিতে হবে, আর যা তুলো দিয়ে তৈরি করতে হবে। প্রদীপের মধ্যে একটি খুচরো পয়সা আর কিছুটা কালো তিল দিয়ে দেবেন। এছাড়াও আজকের দিনে অর্থাৎ ধনতেরাসের দিনে বাড়ির মূল প্রবেশদ্বারে গরুর দুধের ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী খুশি হন এবং প্রচুর ধন সম্পদ দান করেন তিনি। যেহেতু এই উৎসব কালী পুজোর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়, সেই কারণে দীপাবলির অনুষ্ঠান 5 দিন ধরে পালিত হয়। তার মধ্যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী পার্বণ। আর এই দিনেই যমদেবতার উদ্দেশ্যে দীপদান করা হয়। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালবেন তা কখনোই বাড়ির ভেতরে জ্বালবেন না, তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে। এছাড়াও পরিবারের সকল সদস্য বাড়িতে ফিরে আসার পরেই বাড়ির বাইরে দক্ষিণ কোণে এই প্রদীপ জ্বালাতে হবে, কারণ এই প্রদীপ জ্বালানোর পরে বাড়ি থেকে বাইরে বের হওয়া নিষেধ বলে জানা যায়। যদি আপনি মাটির প্রদীপ ব্যবহার করেন তাহলে প্রদীপটি ভালো করে জলে ধুয়ে ফেলতে হবে। তারপরে প্রদীপ শুকিয়ে গেলে বাতি দিয়ে দুটি ক্রস করে এমনভাবে রাখুন যাতে প্রদীপের বাইরে 4টি দিকে 4টি প্রদীপ জ্বালানো যায়। মাটি দিয়ে প্রদীপ তৈরি করলেও একইভাবে প্রদীপটি সাজাবেন। প্রদীপটি জ্বালানোর আগে সরাসরি নিচে বা মাটিতে প্রদীপটি রাখবেন না, কিছুটা ফুল বা গম দিয়ে তার উপরে প্রদীপটি রাখতে হবে। প্রদীপটি জ্বালানোর আগে হাতে কিছুটা ফুল এবং একটি তামার ঘটিতে কিছুটা কাঁচা দুধ রাখবেন। এরপরে প্রদীপটি জ্বালিয়ে দিয়ে হাতে ফুল নিয়ে যমদেবকে স্মরণ করুন এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। ওম যমায় নমঃ মৃত্যু দুরিত নাশায় দীপং দত্ত ময়া অনঘ, অথবা নম যমদেবায় নম, এই মন্ত্রটি স্মরণ করে প্রদীপের চারিদিকে ফুল ছড়িয়ে দেবেন এবং কিছুটা কাঁচা দুধ প্রদীপের চারিদিকে ছড়িয়ে দেবেন। দুধটি আস্তে করে দেবেন যাতে প্রদীপের বাতিগুলো নিভে না যায়। এই প্রদীপের মধ্যে তেল একটু বেশি করে দেবেন যাতে প্রদীপটি একটু বেশি সময় ধরে জ্বলতে থাকে। প্রদীপ দান হয়ে গেলে আপনারা নিজেদের মনস্কামনা যমদেবকে জানিয়ে সব পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঢুকে যাবেন। আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যমদীপ দান করার পরে সেই প্রদীপ আমরা কি করব। এই প্রদীপ আপনারা ভুলেও ঘরের ভেতরে ঢোকাবেন না। পরের দিন সকালে এই প্রদীপ আপনাদের বাড়ির পাশে পুকুর বা জলাশয়ে ফেলে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।